হিসাব আপনাদের সামনে জনসমক্ষে দিতে বাধ্য থাকবো। এই বাংলাদেশকে আর আমরা বিভক্ত করতে কাউকে দেব না। আল্লাহর কসম জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না। আমরা জনগণের চৌকিদার হয়ে আপনাদের আমানতের হেফাজত করব ইনশাআল্লাহ। আমরা সরকারি তহবিলের প্রত্যেকটি আয় ব্যয়ের হিসাব আপনাদের সামনে জনসমক্ষে দিতে বাধ্য থাকব। সকল নির্বাচিত জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় পরিষদের মেম্বার, সবাইকে তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দিতে হবে। 5 বছরে একবার নয়, প্রতি বছর কমপক্ষে একবার। আমাদের সাথে আছেন সকল পেশার মানুষেরা, অতীতে যারা দেশ শাসন করেছেন, একদিকে দুঃশাসন এবং লুটপাট তারা করেছেন, দুর্নীতি করেছেন, আরেকদিকে তারা জাতিকে টুকরা টুকরা করেছেন। ধর্ম বর্ণের ভিত্তিতে দলে দলে গোষ্ঠীতে পাহাড়ে সমতলে বিভিন্ন জায়গায় তারা সংঘাত সৃষ্টি করে জাতিকে তারা মুখোমুখি করে রেখেছিল। আমাদের বার্তা স্পষ্ট, আমাদের এই 11 দলীয় পক্ষের মানেই হচ্ছে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই বাংলাদেশকে আর আমরা বিভক্ত করতে কাউকে দেব না। বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক, এটা আপনারা চান? বেশিরভাগ আবার ফিরে আসুক, এটা আপনারা চান? তাহলে অতীতের কার্যকলাপ এবং বর্তমানের কার্যকলাপ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। কোন দল কি করছে জাতির পাশে থেকে, এইটাকেই বিবেচনায় নিয়ে বাংলাদেশের 12.5 কোটি মানুষ যারা মুখার, আগামী 12 তারিখ তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে।